কখনো কখনো স্বপ্ন এমন হয় যেখানে রাগ, ভয় আর ভালোবাসা একসাথে মিশে যায়, আর সেখানেই লুকিয়ে থাকে আমাদের সবচেয়ে বড় সত্য। কলকাতার এক পুরনো গলিতে ভাঙাচোরা দোতলা বাড়িতে থাকত মেঘলা। কলেজের ছাত্রী, বয়স 22। বাইরের চোখে সাধারণ মেয়ে হলেও ভেতরে জমেছিল আতঙ্ক আর তীব্র ক্ষোভ। কারণ তার বাবা অরুণ ছিল এক মদ্যপ, রাগী আর নির্দয় মানুষ। ছোটবেলায় তার মায়ের মৃত্যু নিয়ে নানা গুজব ছিল। অনেকেই বলতো অরুণের অত্যাচারেই তার মা মারা গেছে। সেই থেকে মেঘলা বাবার ভয়ে কাঁপতে শিখেছে। প্রতিদিন রাতে সে শুনত বাবার মাতাল গলা, ভাঙা থালা বাসনের শব্দ আর গালিগালাজ। বুকের মধ্যে জমে উঠত দমচাপা ক্রোধ। বন্ধুকে কিছু বলতে পারত না, কারো কাছে সাহায্য চাইতেও সাহস হতো না। একদিন রাতে অরুণ আবার প্রচুর মদ খেয়ে ফিরল। তার চোখে মাতাল লালচে আভা, ঠোঁটে কুৎসিত হাসি। বিছানায় লুটিয়ে পড়ে সে বলল, তোর মায়ের মতো তোকেও শেষ করব একদিন। এই কথাটাই যেন আগুন জ্বেলে দিল মেঘলার ভেতরে। ধীরে ধীরে সে বালিশের নিচ থেকে ছুরি বের করল, বাবার দিকে এগিয়ে গেল। তার মাথায় ঘুরছিল শুধু একটাই চিন্তা, এই দানবকে শেষ করতেই হবে। সে ঝাঁপিয়ে পড়ে বুকে একের পর এক আঘাত করতে লাগল। অরুণ তরপাতে লাগল, তার মাতাল শরীর মেঝেতে লুটিয়ে পড়ল। রক্ত গড়িয়ে আস্তে আস্তে ঘর ভরে গেল। মেঘলা হাঁপাতে লাগল, কিন্তু মুখে অদ্ভুত এক শান্তি। এতদিনের ভয় যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। কিন্তু হঠাৎ সবকিছু থেমে গেল। তার চারপাশ অন্ধকার হয়ে এলো। মেঝের রক্ত গায়েব হয়ে গেল, ছুরিটা হাত থেকে পড়ে গেল। আর তখনই মেঘলা হঠাৎ চমকে উঠে বসল। ঘরে আলো জ্বলছে না, জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে। ঘড়ির কাঁটা রাত 3টে বাজাচ্ছে। সে বুঝল সবটাই ছিল এক দুঃস্বপ্ন। তার হাত ফাঁকা, মেঝেতে কোনো রক্ত নেই। মেঘলা কাঁপতে কাঁপতে বসে পড়ল। ভেতরে ভেতরে অদ্ভুত এক স্বস্তি আর লজ্জা মিলেমিশে গেল। সত্যি কি সে বাবাকে মেরে ফেলতে চাইছিল, নাকি এই স্বপ্ন তাকে সতর্ক করে দিল? হঠাৎ ঘরের দরজা খুলে গেল। অরুণ দাঁড়িয়ে আছে। চোখে কোনো মাতাল ছাপ নেই, বরং ক্লান্তি আর অনুতাপ। ধীরে ধীরে এগিয়ে এসে সে বলল, মেঘলা, আমি জানি আমি খারাপ বাবা ছিলাম। তোর মায়ের মৃত্যুর পর আমি ভেঙে গিয়েছিলাম। আমি চাই তুই আমাকে ক্ষমা করিস। মেয়ের চোখ ভিজে উঠল। এতদিনের ভয়, ঘৃণা, রাগ সব মিলেমিশে যেন গলে গেল। সে ধীরে ধীরে বাবার দিকে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। বাইরে ভোরের আলো ফুটছিল, পাখির ডাক শোনা যাচ্ছিল। মেঘলা বুঝল, খুন করার স্বপ্ন দেখলেও বাস্তবে সে খুন করতে চায় না। সে চায় বাবাকে ফিরে পেতে। আর অরুণও বুঝল, মেয়েটাই তার জীবনের শেষ অবলম্বন। স্বপ্নটা যেন তাদের জীবনে এক শিক্ষা হয়ে এলো, রক্ত দিয়ে নয়, ভালোবাসা দিয়েই সম্পর্ককে বাঁচানো যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জানান। আরও এমন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময়ের জন্য।